হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো সকাল থেকে বসে বসে ল্যাদ খেয়ে খেয়ে শুয়ে বসে ভাবছি আজকে অষ্টমী, তাহলে পরে চান টান করে রান্না বান্না করবো। সেরকম রান্নার কিছু আজকে ঝামেলা নেই, আমাদের জন্য খিচুড়ি করে দেবো। আর মানে বাবা ছেলের ভাত ডাল আছে ফ্রিজে, আর হয়তো দুধ দিয়ে খেয়ে নেবে। তো সেরকম কোনো ঝামেলা যদিও থাকেনি বলে অনেকটাই দেরি করেছি। তারপর দেখছি ও বাবা, বাবা আর মা চলে এসছে। মানে তখন কটা বাজবে, 10:30 আরে বাজবে, সো ওরকম টাইমে। এরপর তো আমার খুব তাড়াহুড়োর মধ্যে রয়ে গেছে যে এত রান্না করতে হবে, তাহলে এই করতে হবে সেই করতে হবে, আমাদের জন্য খিচুড়ি করতে হবে। তখন প্রচুর প্রচুর মানে কাজ আরম্ভ হয়ে গেছে আর কি। তো সেজন্য তাড়াতাড়ি করে চান টান করে নিলাম, দিয়ে কাজে লেগে পড়লাম। আর আমার তো এই ধারের খুঁটি ও ধারে নাড়ানোর কেউ নেই, আমাকে একাই করতে হবে রান্না বান্নার কাজ, যতই রান্না করি না কেন। দিয়ে পর দেখো এই যে পটল আলু, না এটা বানাচ্ছিলাম আমাদের জন্য নিরামিষ, ওই কুমড়োর তরকারি বানিয়েছিলাম আর খিচুড়ি বানিয়েছিলাম। আর ওদের রান্নার বানিয়েছিলাম মাছের ঝোল, আলু কাল্লা ভাতে, পটলের তরকারি আর ঢেঁড়স ভাজা। আর কিছু করিনি। তো ওগুলো দিয়ে হয়ে গেল। আজকে আর মাংস ফাংস কিছু করিনি, যদিও বাবা এসেছিল মনে হচ্ছিল মাংস করব, কিন্তু আজকে যেহেতু অষ্টমী বলে আর মাংস করিনি। আর আমাদের জন্য দেখো এই যে খিচুড়ি, কুমড়োর তরকারি আর দই এনেছিল তোমার দাদাভাই, এটা দিয়েই খেয়ে নিলাম। তো যাই হোক, অত তাড়াতাড়ির মধ্যে যে এগুলো করতে পেরেছি মানে বিরাট ব্যাপার, নিজেকে নিজেকে বিরাট স্যালুট জানাই একদম। তো আমার বাবা মাও অনেকদিন আসেনি আমাদের বাড়িতে, তো সেই জন্য আজকে হয়তো কাজের একটু ফাঁকা পেয়েছে বলে চলে এলো। তো সকালে এলে বিকেলের দিকে ওরা বাড়ি চলে যায়, থাকেও না কোনোদিনও। আর ঋষির তো খুব মজা, যেহেতু দিদুন এসছে। তো দিদুন খাচ্ছিল আর ও আপনার দিদুনের সঙ্গে ভেগ করছিল, সারাক্ষণ দিদুনের সঙ্গে চিটিয়েছিল। তো বেশ ভালো। সবার বাচ্চাদের ওটাই অভ্যাস, মানে যে বেশি ভালোবাসে না তাদের কাছেই যাবে। তো যাই হোক, এখানে ঋষি দেখো সন্ধ্যাবেলায় বদমাইশি করতে আরম্ভ করে দিয়েছে। আর বিকেল বেলায় তো ওকে প্রাইভেট আজকে নিয়ে গেলাম। আজকে তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল, প্রাইভেট যেতে প্রায় 5:30 বেজে গেছিল। তো সেজন্য আর নিইনি তো ওই ভিডিওটা। তো একবারে সন্ধ্যাবেলায় তোমাদের দেখাচ্ছি। আর একটু খিচুড়ি বেঁচে গেছিল, সে কারণে খিচুড়ি নিয়েছি, দুটি মুড়ি নিয়েছি, কুমড়োর তরকারি নিয়েছি, আর চপ তো থাকবেই। তো এই দিয়েই খেয়ে নিচ্ছি। চপগুলো কিন্তু আজকে নিরামিষ কিনে এনেছিল। আর এদিকে আমাদের কোদ্রো পুজো হচ্ছে আজকে। আজকে সবাই মিলে চাঁদা করে কোদ্রো পুজো দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো সেই কারণে মুড়িগুলো নিয়ে চলে এসেছি। ঋষির একটা বাটি, আমার একটা বাটি। তো আজকে অষ্টমী বলে অনেকগুলো কিন্তু মুড়িও বেঁচে গেছিল, মানে প্রসাদ হিসাবে। তো অনেকে খায়নি বলে, কিন্তু যেহেতু নিরামিষ করেছিল বলে আমরা অনেকেই খেলাম আবার। তো ঋষি এদিকে বদমাইশি করছে, এদিকে দেখো রাত্রে লুচি হবে, সেই জন্য আমার শাশুড়ি লুচিগুলো মেখে বলছি, সরি, মানে ময়দাটা মেখে রেখে দিয়েছিল। আমি এবার লুচিগুলো বেলবো, ছিঁকবো, একাই বেলি একাই ছিকি। যদিও আমাদের কম লুচি হয়, বেশি তো খাই না কেউ, মানে 300-400 ময়দার এরকম হয় আর কি। তো তার আবার দু রকম ভাগ করতে হবে, একটা মানে ময়দার লুচি হয়, একটা আটার লুচি হয়। ওদের আবার ময়দার লুচি ভালো লাগে না, আর আমাদের আটার লুচি ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। আমরা খাই ময়দার লুচি, আর তোমার দাদা ভাই ওর মা খায় আটার লুচি। তো এইসব করতে করতে সারা দিনটা পেরিয়ে গেল। তো সারাদিনের ব্লগটা কিরকম লাগলো জানিও বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তারপরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ ভালো। তো সেই কারণে আর দেখো এই যে লুচির সাথে মিষ্টি খাবো, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই কলাইগুলো না আমার মা দিয়ে গেছিল। তো অনেকগুলো কলাই, আরো কলাই আছে ভিতরে, এগুলো জল দিয়ে আমার কি ঝরতে দিয়েছে, শুকোবার জন্য। পং বেরিয়ে গেছে, পং দেওয়া কলাই না মুড়ি দিয়ে খেতে তাহলেও ভালো লাগে, কিন্তু কলাই এবার আমি মুড়ি দিয়ে খাই না। তো আর এদিকে দেখো রাত্রেবেলায় ঋষি খাওয়া দাওয়া করে লুচি বোঁদে মিষ্টি সব খেয়ে দুপুরবেলায় উপরে ঘুমোতে চলে এসেছি আজকে। আজকে উপরে এলাম কারণ বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, সেই জন্য উপরের ঘরটায় আসি। আর রোদ হলে আমি উপরের ঘরটায় শুতে আসি না, নিচের ঘরটাতেই থাকি, আমার শাশুড়ি উপরের ঘরটায় থাকে। আর ঋষির যেন কত ঘুম পেয়ে গেছে, ঋষি একদম শুয়ে রয়ে গেছে ওখানেই, তোমাদেরকে টাটা করে দিল, যাও।